আচ্ছা কাকা, মাসুমা এটা মরলো কেমনে? এটা শ্বাসকষ্ট রোগ ছিল, নিয়মিত ঢাকা নিয়ে ট্রিটমেন্ট করানো হতো। ওই দিন রাত্রে শ্বাসকষ্ট উঠছে, ঘরে কেউ ছিল না, ওই অবস্থায় মারা গেছে। আমি জানি ও কষ্ট পাইবো, মানুষ কলঙ্ক দিব, কথা কইবো, হাসাহাসি করবো। এই মাসুম বাচ্চারা বইরেও শান্তি পাইবো না। কাকি কাকি তুমি আমার মা লাগো, দোয়াই আল্লাহ, তুমি এই কথা কাউকে করিবো না কাকি। কান্দিস না বাবা, আমি কাউকে কমু না। স্যার, ও তো আপনার ছাত্রী ছিল, আপনি ছিলেন শিক্ষক। শিক্ষক তো পিতার মতো, সন্তানের লাশটা কান্দে নেবেন না স্যার। আপনার জন্য খাবার নিয়ে আসছি, খায় না, গরম আছে। আমি খাইছি। কে দিছে খাবার? দেওয়ার মাংস হবে। আমি বুঝতেছি আপনার মন অনেক খারাপ, কষ্ট। আমার পছন্দ হয়েছে। তোরা তো পাত্রপক্ষ পছন্দ করছে, আমি 20 তারিখ তোর বিয়ের ডেট ঠিক করছি। আপনার সাথে একটু জরুরি কথা আছে, একটু আসবেন? এত গুছু কি আমার দোকানে? হ্যাঁ, কেমন করতেছেন কেন আপনি আমার সাথে? তো যোগাযোগ করার চেষ্টা করতেছি আপনার সঙ্গে, কোনো কথাবার্তা বলতেছেন। এদিকে ভাইজান আমার বিয়ে ঠিক করে ফেলেছে এই শুক্রবার সবকিছু ফাইনাল। আপনি কি কখন কিচ্ছু বুঝতেছেন? আপনি কিছু একটা আমার কিছু করার না। কেন? আমি কিছু করতে পারবো না। কিছু করতে পারবেন না? আপনি আমার ভালোবাসেন না? আপনি আজকেই ভাইজানের সাথে গিয়ে কথা বলবেন, আজকেই সবকিছু ফাইনাল করবেন। আপনি যদি কথা না কইছেন, আমি কিছু জানি না, আমি কার সাথে সংসার করবো না, আমি কিন্তু সুইসাইড করবো। তোমার ভাইজানের লয়ে গিয়ে আমি কথা কমো? হুম, আরে কি করতেছেন আপনি? কি করতেছেন? ছাড়েন, আরে ছাড়েন। ভাই আসেন, মাস্টার সাহেব, মাস্টার সাহেব। কি হয়েছে মাস্টার সাহেব? রেপ হয়েছে, রাস্তার পাশে পড়েছিল, আমরা ধরে নিয়েছি। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ডাক্তার কাছে যাই, আমি পুলিশের কাছে যাই। ডাক্তার পুলিশ করি না, ডাক্তার পুলিশ করি না, আমার মা সম্মানের দিকে থাকে। আরে চাচা, কেউ কি বিয়ে ভাঙানি দিত নাকি? না না, বিয়ে ভাঙার কোনো খবর নাই। একটা জরুরি বিষয়ে আমি আপনার সাথে কথা বলার জন্য চলে আসছি। মানে বিষয়টা হলো যে আমার বোনের বিয়ের তারিখটা আমি একটু আগে নিয়ে আসতে চাই। মানে এই শুক্রবার, মানে পরশুদিন আমি আমার বোনের বিয়ের কাজটা শেষ করতে চাই। পূর্ণ করা কি সম্ভব? আর তারা কি এটা মাইনে নিবে? আপনি বললে মানবে? আচ্ছা ঠিক আছে, আমি তাদের সাথে কথা বলে দেখি তাদের মানানো যায় কিনা। যাই, আমি গিয়া বিয়ার প্রস্তুতি নিই। মেয়ের নাম? মিম ইসলাম। মেয়ের বাপের নাম? মিনহাজুদ্দিন মিয়া, মরহুম। কাজী সাহেব, এই বিয়ে বন্ধ করেন। তাহলে সে কেন বিয়ে বন্ধ কেন? কি বলতেছেন আপনি এগুলি? আপনারা প্রতারক, আপনারা জালিয়াত। এই বিয়ে কোনো অবস্থাতেই হবে না। আপনি বিয়েটা ব্যাংকে দিয়ে দিতেছেন। এই বিয়ে করাবো না। কি হবে? আপনার বোনের জীবন নষ্ট হয় না। আপনি যদি চান, আপনার বোনকে আমি এখনই বিয়ে করবো। সত্যি আমার বোনটারে বিয়ে করবা? হ, আমার বোনটার জীবন বাঁচাই না। তোমার এই ঋণ আমি কি দিয়া শোধ করবো রে ভাই? যদি তুমি সত্যি আমার ভালোবেসে থাকো, এই অবস্থায় আমি তোমার যা কম তুমি তাই শুনবো। সবাই জানবো তোমার একটা অঘটন ঘটছে। তোমার যে বিয়ে ঠিক হয়েছে, বিয়ে ভাঙবো। ওই সময় খাড়ার উপর আমি তোমার সাথে দাঁড়াবো, বুক ফুলে আমি তোমার বাইরে কোন ধরে বিয়ে ভাই, তোমার বিয়ে দিতে বাধ্য। যেহেতু আমি ঘটনা ঘটাইছি, তুমি আমার পরামর্শ নাও। আমি যত দ্রুত সম্ভব ভাইজানের বিষয়টা সমাধান করে দেবো। কি হয়েছে? এত রাত্রে তুমি মানে ডাকছো? কোনো সমস্যা হচ্ছে? বিয়ের শাদী নিয়ে কেউ কিছু কইছে? কোনো সমস্যা না, সারাদিন খুব ঝামেলা গেছে, আপনার কাছ থেকে দোয়া নেওয়া হয় না, তাই ডাকলাম একটু দোয়া নেওয়ার জন্য। আমার বোনটার জন্য তুমি যা করছো, এটা তো কোনো মানুষ করে না। তুমি তো আমার কাছে ফেরেশতা, তুমি আমার মুখে আসো। আমি ফেরেশতা? তুই শয়তানের বাচ্চা। দেখতো, চিনতে পারছি আল্লাহর লীলা খেলা। পৃথিবীর প্রত্যেকটা অপরাধ
অপরাধ করার সময় তোমার কোনো চিহ্ন পালাই, তোর চিহ্ন আমি পাইছি। কি দোষ করছিল আমার বোনটা? পরে বোনটারে আমি নিজের হাত দিয়ে মানুষ করছি। আমি যত দেরি করে ঘরে আই না, আমার বোন ঘুমাইতো না। দাদা ভাই কখন আইবেন, কি খাইবেন, দাদা ভাই কি পড়বেন? এই বোনটা তুই মারছস জানোয়ারের বাচ্চা। এখানে শিক্ষক তোর কাছে না, তোর ছাত্রী সন্তানের মতো সন্তানকে দর্শন করলি, মারলি কেন? বাঁচাই রাখতি, দুনিয়ার আলোটা দেখতো। দাদা ভাই কই একটা ডাক দিত আমারে, আমার মুখটা শান্তি হতো। আমি ঘুমাইতে পারি না। এই জানোয়ারের বাচ্চা, তোর রশিদা বোনরা আমি বিয়ে করছি কেন জানোস? কিন্তু তোর বোন যদি আমার কাছে অর্ধেক হয়, আমার বোন আমার কাছে পুরো না। আমি তোর বোনকে বিয়ে করছি খালি একটা কারণে, কারণ তুই প্রত্যেকটা সেকেন্ডে আমি তোরে জ্বালাইয়া পোড়াইয়া মারব। প্রতিদিন তুই আমার সামনে মরবি। তোর ভিতর চিৎকার কইরা কইরা কাঁদবে জানোয়ারের বাচ্চা। আর প্রতিটা সালাম তোর জন্য এক একটা জুতার বাড়ি। আর প্রতিটা সালাম তোর জন্য এক একটা জুতার বাড়ি।